বিশ্বকাপ জয়ের আগে যে আর্জেন্টিনা বারবার ফাইনালে হেরে যেত, সেই দলটা হঠাৎ করে কীভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টিমে পরিণত হলো? কেন এখন ইউরোপের বড় বড় দলও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে ভয় পায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ৩৯ বছর বয়সী লিওনেল মেসি, যিনি মাঠে বেশিরভাগ সময় হাঁটেন, তিনি কিভাবে এখনও মাঠের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়? এর উত্তর লুকিয়ে আছে একজন মানুষের মাথার ভিতরে। তার নাম লিওনেল স্কালোনি। স্কালোনি শুধু একজন কোচ নন, একজন দাবাড়ু। স্কালোনির সবচেয়ে বড় শক্তি কোনো নির্দিষ্ট ফরমেশন নয়, তার সবচেয়ে বড় অস্ত্র হলো ফ্লেক্সিবিলিটি। অনেক কোচ ৪-৩-৩ কিংবা ৪-২-৩-১ ফরমেশনে আটকে থাকে, কিন্তু স্কালোনি আর্জেন্টিনা ম্যাচের প্রতিটি মুহূর্তে নিজের চেহারা বদলে ফেলে। ১ সেকেন্ড আগে তারা ৪-৪-২, পরবর্তী মুহূর্তে ৩-৫-২, আবার কয়েক সেকেন্ড পরে ২-৩-৫। এটাই আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কারণ প্রতিপক্ষ বুঝতেই পারে না কোন সিস্টেমের বিরুদ্ধে তারা খেলছে। ডিফেন্স থেকে আক্রমণে মুহূর্তেই রূপান্তর। যখন প্রতিপক্ষ বলের দখলে থাকে, আর্জেন্টিনা সঙ্গে সঙ্গে কম্প্যাক্ট 4-4-2 ব্লকে নেমে আসে। ২ স্ট্রাইকার মাঝখানে পাসিং লেন বন্ধ করে দেয়। ৪ মিডফিল্ডার পুরো মাঠ ছোট করে ফেলে, প্রতিপক্ষকে বাধ্য করে সাইড দিয়ে খেলতে। কিন্তু বল ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আসল ম্যাজিক। ফুল ব্যাক উপরে উঠে যায়, একজন সেন্টার ব্যাক নিচে থেকে বিল্ড আপ করে, মিডফিল্ডে ছড়িয়ে পড়ে, আর পুরো দল মুহূর্তের মধ্যেই 3-5-2 অথবা 2-3-5 আক্রমণাত্মক গঠনে চলে যায়। এই দ্রুত পরিবর্তনের কারণেই প্রতিপক্ষের প্রেসিং ভেঙে পড়ে। আর্জেন্টিনার আসল ইঞ্জিন হাইব্রিড মিডফিল্ড। স্কালোনির পুরো দর্শনে কেন্দ্রবিন্দু এই তিনজন: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনজনের কাজ তিন রকম, কিন্তু তিনজন মিলেই তৈরি করে বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ মিডফিল্ড। রদ্রিগো দি পল, তিনি শুধু মিডফিল্ডার নন, তিনি মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সৈনিক। মেসি যখন আক্রমণে উঠে যান, দি পল তখন সঙ্গে সঙ্গেই সেই ফাঁকা জায়গা কাভার করেন, প্রেসিং করেন, ট্যাকেল করেন, প্রয়োজনে ফাউলও করেন। মেসিকে যেন কখনোই ডিফেন্সে ফিরতে না হয়, এটাই তার দায়িত্ব। এনজো ফার্নান্দেজ হলেন দলের রেজিস্তা। প্রতিটি আক্রমণ যেন তার পা থেকেই শুরু হয়। তিনি নিচে নেমে বল নেন, চাপের মধ্যেও শান্ত থাকেন এবং তারপর এক পাসেই পুরো প্রতিপক্ষের প্রেস ভেঙে দেন। ম্যাক অ্যালিস্টার এই দলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ফুটবলার। এক মুহূর্তে ডিফেন্সের সামনে, পরের মুহূর্তে প্রতিপক্ষের বক্সে। তিনি একই সঙ্গে বল কাড়েন, আক্রমণ তৈরি করেন, এমনকি গোলও করেন। এই কারণেই আর্জেন্টিনা প্রায় সব ম্যাচেই মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। ওয়াকিং মেসি, যেটাকে সবাই ভুল বোঝে। অনেকেই টিভিতে দেখেন মেসি শুধু হাঁটছেন, অনেকেই বলেন বয়স হয়ে গেছে আর দৌড়াতে পারে না, কিন্তু এটাই স্কালোনির সবচেয়ে বড় ট্যাকটিক্যাল অস্ত্র। ফুটবল ট্যাকটিক্সে এটাকে বলা হয় স্ক্যানিং অ্যান্ড স্পেস এক্সপ্লয়টেশন। ম্যাচের প্রথম ৫ থেকে ১০ মিনিট মেসি প্রায় কিছুই করেন না, তিনি শুধু হাঁটেন, কিন্তু তার চোখ থেমে থাকে না। তিনি পর্যবেক্ষণ করেন কোন ডিফেন্ডার ধীর, কে বেশি উপরে উঠে যাচ্ছে, ২ সেন্টার ব্যাকের মাঝে কতটা ফাঁক, ডিফেন্সিভ মিডফিল্ডারের দুর্বল দিক কোনটি, সব তথ্য তিনি মাথায় জমা করেন। তারপর মাত্র ১ সেকেন্ডের জন্য যদি কোনো ডিফেন্ডার মনোযোগ হারায়, মেসি সেই ফাঁকা জায়গায় চলে যান। একটি টাচ, একটি পাস অথবা একটি ড্রিবলিং, তার পুরো ম্যাচের চিত্র বদলে যায়। আলভারেস ও লাউতারো অদৃশ্য নায়ক। অনেকেই ভাবেন স্ট্রাইকার মানেই শুধু গোল করা, কিন্তু স্কালোনির দলে তাদের আসল কাজ অন্য। হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ সারাক্ষণ দৌড়াতে থাকেন। তারা প্রতিপক্ষের সেন্টার ব্যাককে টেনে নিয়ে যান, চাপ সৃষ্টি করেন, প্রেসিং করেন। এই দৌড়ের ফলেই ডিফেন্স আর মিডফিল্ডারের মাঝখানে তৈরি হয় বিশাল স্পেস। আর এই জায়গাতেই এসে দাঁড়ান লিওনেল মেসি। এই জোনে যদি মেসি একবার বল পান, তাহলে প্রতিপক্ষের জন্য সেটা প্রায় মৃত্যুদণ্ডের সমান। ইন গেম ম্যানেজমেন্ট স্কালোনির সবচেয়ে বড় জাদু। স্কালোনির আরেকটি অসাধারণ গুণ হলো তিনি ম্যাচ চলাকালীন পুরো পরিকল্পনা বদলে ফেলতে পারেন। কখনো ৩ ডিফেন্ডার, কখনো ৪,
কখনো ডাবল পিভট, কখনো অতিরিক্ত মিডফিল্ডার, সব কিছু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। এই কারণেই আর্জেন্টিনাকে পড়া এত কঠিন। সবচেয়ে বড় পরিবর্তন মানসিকতা। ট্যাকটিক্সের থেকেও বড় কাজ করেছেন স্কালোনি ড্রেসিং রুমে। একসময় আর্জেন্টিনা ছিল তারকা নির্ভর, মেসি বল না পেলেই পুরো দল ভেঙে পড়ত। আজ সবাই জানে নিজেদের দায়িত্ব, কেউ আতঙ্কিত হয় না। প্রত্যেকে জানে সে দলের জন্য খেলছে, মেসির জন্য খেলছে, দেশের জন্য খেলছে। এই ঐক্যই তাদের 2022 বিশ্বকাপ জিতিয়েছে। লিওনেল স্কালোনি শুধু একটি দল গড়েননি, তিনি তৈরি করেছেন ফুটবলের এমন একটি দর্শন যেখানে প্রতিটি খেলোয়াড় জানে কখন দৌড়াতে হবে, কখন থামতে হবে, কখন জায়গা ছাড়তে হবে আর কখন মেসিকে বল তুলে দিতে হবে। আর এই কারণেই ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসেও লিওনেল মেসিকে আমরা দেখি সবচেয়ে সফল, সবচেয়ে পরিণত এবং সবচেয়ে ভয়ঙ্কর রূপে। স্কালোনির দাবার বোর্ডে প্রতিটি খেলোয়াড় একটি শক্তিশালী গুটি, আর সেই বোর্ডের রাজা একজনেই, লিওনেল আন্দ্রেস মেসি। স্কালোনি শুধু একটি দল গড়েননি, তিনি তৈরি করেছেন ফুটবলের একটি দর্শন, আর সেই দর্শনের রাজা লিওনেল মেসি।